নমস্কার বন্ধুরা, পৌলমীস কুকিং অ্যান্ড বেকিং এর আরও একটি পর্বে আমি পৌলমী তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেল যে বাটনটা রয়েছে সেটা প্রেস করে দিলেই কিন্তু আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমরা দেখে নিই আমাদের আজকের রেসিপি। আমার আজকের রেসিপি গরমের উপযোগী গন্ধরাজ লেবু দিয়ে লস্যি বা গন্ধরাজ লস্যি। আমরা যখনই সবাই বাইরে থেকে ক্লান্ত শরীরে ঘরে ফিরি, এক গ্লাস শরবত বা লস্যি কিন্তু আমাদের সকলেরই কিন্তু প্রাণ জুড়িয়ে দেয়। তাই আমার আজকের রেসিপি গন্ধরাজ লস্যি। চলো দেখে নিই এইটা বানাতে আমাদের কি কি লাগছে এবং কিভাবে আমরা বানাচ্ছি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে আমার কাছে 150 গ্রাম মতো বাড়িতে পাতা টক দই আছে। প্রথমে আমরা এই টক দইটা অ্যাড করে দিলাম। এরপর আমি দিচ্ছি সামান্য পিঙ্ক রক সল্ট। এর জায়গায় তোমরা এমনি নুনও ব্যবহার করতে পারো অথবা বিট নুনও দিতে পারো, কিন্তু যেহেতু এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত তাই আমি এটা দিলাম। এরপরে আমরা দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো। যেহেতু আজকের আমাদের রেসিপি গন্ধরাজ লস্যি, তাই দইতে নুন চিনি দেওয়ার পরে আমরা একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটাকে আমরা জাস্ট ওপরের অংশটা কিন্তু আমরা গ্রেট করব। এটাকে আমরা খুব বেশি ঘষাঘষি করব না। বেশি ঘষাঘষি করলে যদি ভেতরের অংশ চলে যায় তাহলে কিন্তু লস্যিটা একদম তিতো হয়ে যাবে। আমরা যে শুধুমাত্র এটাকে খুব সাবধানে আলতো হাতে একবার এই রকমভাবে এই জেসটুকুনি দিয়ে দেবো, ব্যাস। এরপর আমরা এতে সামান্য জল মেশাবো। মিশিয়ে এই ধরনের একটা হ্যান্ড বিটারের সাহায্যে অথবা যেগুলো আমরা বাড়িতে সাধারণত মা ঠাকুমাদের যে ডাল কাঁটা আছে আমরা সেটা দিয়েও কিন্তু এই মিক্সিটাকে ভালো এই লস্যিটাকে ভালো করে মিক্স করতে পারি। তো এইভাবে আমরা এটাকে মিক্স করে নেব। এইটা দিয়ে করলে বেশ সুবিধা হয়, তাই আমি এইটাই ব্যবহার করেছি। আর সব শেষে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে একটুখানি গন্ধরাজ লেবুর রস। এটাকে আমরা ভালোভাবে এই লস্যির সাথে আমরা অ্যাড করে দিলাম। দিয়ে আর একবার আমরা এটাকে জাস্ট আলতো হাতে গুলিয়ে নিলাম। এরপর এটাকে আমরা সার্ভ করে দেবো এই ধরনের কোনো গ্লাসে, অথবা তোমরা মাটির যে খুঁড়িগুলো হয় তাতেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো। আমি সুন্দর করে সার্ভ করে ফিরে আসছি। গন্ধরাজ লেবুর লস্যি কিন্তু আমাদের একদম রেডি। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। ওপর থেকে সামান্য আমরা জাস্ট একটু গ্রেট করে দিয়েছি, আর আমি এটা দিয়ে খাই একটু জাস্ট ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো। দেখতেও ভালো লাগবে, প্লাস খেতেও কিন্তু ভালো হবে। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করার অনুরোধ রইল। আবার তোমাদের সাথে আমার দেখা হবে আমার আগামী কোনো ব্লগে, এবং অবশ্যই গরমের উপযোগী রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। নমস্কার।